বাংলাদেশের জেলাগুলোর বিভিন্ন গ্রেড রয়েছে। বাংলাদেশে এ গ্রেডের কিছু জেলা, বাংলাদেশের প্রথম সারির কিছু সিটি কর্পোরেশন যেই বাজেট পায় বছরে, পুরো রংপুর বিভাগ সেই বাজেট পায়নি 16 বছরে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের কথা বলতে হবে। মনে রাখবেন, কথা বলার যে সুযোগটি, সেই সুযোগটি আপনাদেরকে দেয়া হয়েছে। এখন আপনি কথা বলবেন কিনা সেই বিষয়টি অবশ্যই আপনার ভেবে দেখতে হবে। আজকে আমার সবচেয়ে যে বিষয়টি ভালো লেগেছে, আমাদের এই যে সাংবাদিক ভাইরা, যে সাংবাদিক ভাইরা বিগত 16 বছরে যা বলা উচিত ছিল, যা বলতে চেয়েছিল, তা কিন্তু তারা বলতে পারে নাই। কিন্তু আজকে এত বড় একটি মঞ্চে হাজার হাজার ছাত্র জনতার সামনে তাদের যে জিনিসটি মনোভূত হয়নি, তারা প্রতিবাদ জানাতে পেরেছে। এটি হচ্ছে 2024 সালের ছাত্র জনতার একদম টেকনিক এক্সাম্পল। আমি আমার সাংবাদিক ভাই বোনদের একটি কথা বলি, আমরা যখন ওই ডিজির বাইরে হেফাজতে ছিলাম, ডিবির হাউস বাইরে হেফাজতে ছিলাম, তখন আমাদের এই সাংবাদিক ভাইদের মধ্যে অনেক ভাই অনেক নিউজ প্রকাশ করতে চেয়েছিল, তাদেরকে চাপ দিয়ে প্রকাশ করতে দেওয়া হয় নাই। এটা যেমন সত্য, আবার অনেকে আমাদের বিষয়টিকে ছোট করে কিংবা আমাদের বিষয়টিকে এক পাশে রেখে এই যে সংবাদগুলো সেগুলো স্কিপ করেছিল, এটাও সত্য। আমি আমার ভাইদেরকে একটি জিনিস অনুরোধ করি, আপনাদের উপর বিশাল দায়িত্ব। এই রংপুরে একজন ইন্ডিভিজুয়াল যেই জিনিসটি 1000 মানুষের কাছে নিতে পারবে, আপনারা সেটি পুরো বাংলাদেশের সামনে নিতে পারবেন। সেই জায়গায় যেখানে আপনি চাঁদাবাজি দেখেন, যেখানে সিন্ডিকেট দেখেন, হাসপাতালগুলোতে যেখানে ঘুষ দেখেন, একটা পিয়নের নিয়োগের জন্য যেখানে 20 লক্ষ টাকা নিতে দেখেন, একটা থানায় মামলা নেওয়ার জন্য যেখানে হাজার হাজার টাকা লেনদেন দেখেন, ওই হাইকোর্টে একটি মামলা পরিচালনার জন্য যেখানে লক্ষ টাকা লেনদেন দেখেন, সেগুলো আপনাদেরকে তুলে ধরতে হবে। এগুলো আপনাদের দায়বদ্ধতা। যদি আপনারা এগুলো না করেন, আপনার পেশার যে স্পিরিট, আপনার পেশার যে ইথিক্যাল গ্রাউন্ড, সেগুলোর সাথে আপনি বিক্রি করবেন। রংপুরে ফিরে আসে, এই রংপুর বিভাগ আমার তিস্তা ব্যারেজ প্রকল্প করতে 1000 কোটি টাকার দরকার এই ম্যানেজমেন্টের জন্য। ওই ফ্যাসিস সরকার পদ্মা সেতু এবং পদ্মা রেল সংযোগ সেতু করতে প্রায় 70,000 কোটি টাকা খরচ করেছে। দুইটা বিভাগের দুইটা সংযোগ, রেল এবং সড়ক, এটি করতে সে 70,000 কোটি টাকা খরচ করেছে। অথচ আমার এই রংপুর বিভাগের কোটি মানুষ যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেটি করতে 1000 কোটি টাকা দরকার ছিল, সেটি ওই ফ্যাসিস্ট সরকার করতে পারেনি। রংপুরের মানুষকে একটি জিনিস বলে যায়, দ্বিতীয় স্বাধীনতার একটা ডিমান্ড আছে, দ্বিতীয় স্বাধীনতার একটা চাওয়া আছে, একটা স্পিরিট আছে। এই দ্বিতীয় স্বাধীনতা আপনাকে বলে না অন্ধভাবে একটি মার্কা দেখে ভোট দিন। এই দ্বিতীয় স্বাধীনতা আপনার কাছে চায় না আপনার 14 গোষ্ঠী যে দল করে এসেছে আপনি সেই দল করুন। এই স্বাধীনতা চায় এই রংপুর বিভাগের জন্য যারা কথা বলবে, রংপুর বিভাগের মেহনতি মানুষের জন্য যারা কাজ করবে, রংপুর বিভাগের সমস্যাগুলো যারা সংসদে তুলে ধরবে, ওই মানুষগুলোকে ভোট দিয়ে নির্বাচিত করে আপনার সংসদে নিতে হবে। আরেকটা জিনিস আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, এই বাংলাদেশে রংপুর বিভাগকে আমরা যদি অন্যান্য যে বিভাগগুলো রয়েছে, এই বিভাগগুলোকে ইনডোর 2টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম সারির বিভাগ, দ্বিতীয় সারির বিভাগ। আমার রংপুর যেখানে বাংলাদেশের 64টি জেলার মধ্যে 8টি জেলা রয়েছে, সেই রংপুর কেন দ্বিতীয় সারির একটি বিভাগ হবে? সেই রংপুরের মানুষ কেন দ্বিতীয় সারির একটি বরাদ্দ পাবে? সেই জায়গা থেকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে আমাদের যে পরবর্তী প্রজন্ম, আমাদের যে সন্তানেরা, তাদেরকে আপনারা সর্বোচ্চ সুশিক্ষায় শিক্ষিত করুন। আমি আমার তরুণ প্রজন্মকে শুনে একটি কথা বলবো, সব জায়গায় সময়ের প্রয়োজনে আমাদের অংশগ্রহণ থাকবে, কিন্তু একজন শিক্ষার্থী হিসেবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রায়োরিটি লিস্টের সবার উপরে কাজটি হবে পড়াশোনা করা।